আশা তুই কান্দস কে? দেখ আশা, তুই কিন্তু অহনো আমারে একটাও ধন্যবাদ দিছস না, একটা কিচ্ছু মুখের কথা কইছস না। কি ব্যাপারে তোমার ধন্যবাদ কমু? এই যে রেজাল্ট লগে যে তোর বিবাহ হইতেছে, এটার পুরা কৃতিত্ব কইলাম আমার। আপা, তুমি কাজটা একদম ঠিক করতেছ না। কে বেঠিকের কি হইল? আমরার লগে যেটা হইতেছে সেইটা কি ঠিক হয়? এই যে আমরা প্রথম স্বামী যে থামলা কেন? বলো বলো যে আমাকে প্রথম স্বামী মরে যায় দেখে তুমি মাস্টার সাহেবের বলির পাঠা বানাবা? তার আপন মানুষ বলতে কেউ নাই, আমাকে তো খাইয়ে পড়ে মানুষ হয়েছে, তাই বলে আমরা যা খুশি তার সাথে করতে পারি না। দেখ আশা, আমার কইলাম এটি শুনতে ভাল লাগতেছে না। আমরা কি তারে জোর করে বিবাহ করাইতেছি? আব্বাই প্রস্তাব দিছে, সে রাজি হইছে। এছাড়া তুই তো কইতি মাস্টার সাহেব সব সময় তোর পিছনে লাইন মারার চেষ্টা করতো। অহন বিয়া করতে সমস্যা কি? হ্যাঁ আপা, আমার মনে হয় মাস্টার সাহেব এই ব্যাপারটা একদম খুশি না। এখন এগুলি বাবা বাবির টাইম নাই। কাজ হিসাব আয়া পড়ছে, ওই করে ছেলের আনুষ্ঠানিকতা সব শুরু হইব। তুই মন থেকে তৈরি হয়ে নো। আমার আবার সময় গণায় আইতেছে, বেশি সময় কইলাম আমার নাই। ও আমার উড়াল পঙ্খী। চাচা, তাহলে আমরা শুরু করি নাকি? অবশ্যই। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদগঞ্জ নিবাসী মোহাম্মদ করিম সাহেবের কনিষ্ঠ কন্যা মুসাম্মাত আশা খাতুনের সাথে 5,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া 50,000 টাকা নগদ উসুলে এবং 4,50,01 টাকা বাকি রাখিয়া তোমার সাথে রেজা তোমার সাথে বিবাহ ধার্য করা হইয়াছে। তুমি যদি এই প্রস্তাবে রাজি থাকো তাহলে বলো কবুল। বাবাজি, কবুল বলো, বলো। তোমার কি গলা ভাঙছে? ঠিক আছে কাজী সাহেব, ধরে নেন ছেলে কবুল বলছে। আর একটু চেপে রাখতে পারবা না? এখনই তো আনুষ্ঠানিকতা শেষ হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও তাড়াতাড়ি কামরা সেরে আসো, আর টুপিটা রেখে যাও। আসার সময় বাবাজি ওযু করে আসো। আসলে তাড়াতাড়ি বিয়ের কাজ শেষ হয়ে যাবে।